বাগানে ঝুলতে থাকা হলুদ কমলা সবার দৃষ্টি আকর্ষণ করছে। যেমন মিষ্টি ও সুস্বাদু, তেমনি দেখতে চমৎকার। ইউটিউব দেখেই বাণিজ্যিকভাবে কমলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা শফিকুল ও তার ভাই আশরাফুল। তাদের সফলতা স্থানীয় অনেক উদ্যোক্তাকে আকৃষ্ট করেছে। অনেকে এখন কমলা চাষের দিকে ঝুঁকছেন। বাগানটা সর্বপ্রথমে যখন লাগাই আর কি, তখন এলাকার লোকজনে বলে যে কি জঙ্গল গাছ লাগাইছে লিয়াসারে, পাগলে ধরছে। তে আমার ছোট ভাই এরা ইউটিউবে মোবাইলের চ্যানেলে দেখে আর কি চারাটা সংগ্রহ করছে চুয়াডাঙ্গা থেকে। শফিকুল ইসলাম রানা ৫ বছর আগে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামে ১০ কাঠা জমিতে ৪৫টি কমলা গাছের চারা রোপণ করেন। সাধারণত বাংলাদেশে সবুজ রঙের কমলা চাষ হয়, কিন্তু রানার বাগানে কমলাগুলো প্রকৃত কমলা রঙের। শফিকুল ইসলাম রানা চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করেন। কমলার বাগান হবে আমরা ধারণাই করিনি। আমরা প্রথমে মনে করছি যে এটা কিসের বাগান। তো এখন দেখতেছি না, এই উদ্যোগ নিয়ে ভালো করছে আমার পার্শ্ববর্তী গ্রাম। বাগানের থেকে অনেক ইনকাম করতেছে আমরা দেখতেছি। গত বছর গাছগুলোতে তেমন ফল না আসলেও এই মৌসুমে গাছে পর্যাপ্ত ফল এসেছে। বর্তমানে প্রতিটি গাছে কমপক্ষে ২০ কেজি করে কমলা রয়েছে। ৪৫টি গাছ থেকে এবছর পাওয়া যাবে প্রায় ৯০০ কেজি কমলা। সবাই যেন এই বাগানটা সবাই যেন বড় সরে করে এবং সবার ঘরে ঘরে যেন থাকে, আমরা নিজের দেশের চাহিদা মিটে বাইরে যেন আমরাও যেন পাঠাতে পারি, বাইরে থেকে না আমরা যেন বাইরে পাঠাতে পারি এরকম। ছোট ভাই শফিকুল ইসলাম রানা জেলার বাইরে থাকায় কমলা বাগানটির পরিচর্যার কাজ ও বাজারে বিক্রয় পর্যন্ত সার্বক্ষণিকভাবে কাজ করছেন বড় ভাই আশরাফুল ইসলাম। যে কমলাটা বাইরে থেকে যেটা আসে বা আমরা খাই, দার্জিলিং থেকে আসে, তা আমাদের দেশের কমলা আমরা বেচতেছি বাজারে, তার চাইতে এটা মানসম্মত কোনো দিক দিয়ে কম না। চারার মূল্য, পরিচর্যা খরচ, জমি প্রস্তুতি ইত্যাদি মিলিয়ে তাদের মোট খরচ হয়েছিল ২০,০০০ টাকা। ইতিমধ্যে এই বাগানের কমলা স্থানীয় বাজারগুলোতে বিক্রি শুরু হয়েছে। বাজারে তারা ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে কমলা বিক্রি করছেন। এছাড়া গ্রামীণ বাজার ছাড়াও ক্রেতারা সরাসরি বাগান থেকে কমলা কিনে নিচ্ছেন। সব মিলিয়ে তারা প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকার কমলা বিক্রি করবেন। উপজেলা কৃষি অফিসার জানান, নতুন করে কোনো কৃষক কমলা বাগান করতে চাইলে তাদের সকল ধরনের সহায়তা করবে কৃষি বিভাগ। আমরা বরাবরই কৃষি বিভাগের পক্ষ থেকে ফল চাষের ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, কারণ আমাদের এই অঞ্চলটি গরমের একটি অঞ্চল। এই অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে আমাদের পানির সমস্যা। আমরা পানি সাশ্রয়ী যে ফসল আছে এবং ফল বাগান আছে সেগুলোর ব্যাপারে কৃষকদের আমরা পরামর্শ দিয়ে থাকি। কমলা বাগানটি দেখার জন্য প্রতিদিন দর্শনার্থী ও স্থানীয়দের ভিড় লেগেই থাকে। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।